কোন কোন ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে অর্থাৎ বাতিল লিস্ট নিয়ে আমরা গতকাল ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওতে অডিও প্রবলেম ছিল, অর্থাৎ ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না, টেকনিক্যাল ফল্টের জন্য সেটা ভালো হয়নি। তো তার জন্য আমরা দুঃখিত। সেই জন্য সেই ভিডিওটি আবার আপনাদের সামনে একটু রিপিট নেবার চেষ্টা করছি, কারণ ভীষণ ইম্পর্টেন্ট আপনার জন্য। কেন ইম্পর্টেন্ট আপনাকে বোঝাই। কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে ওবিসিতে ওবিসির জন্য দুটো লিস্ট আছে, একটা ওবিসি এ এবং একটা ওবিসি বি। ওবিসি এতে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে স্বীকৃত করেছে সেটি হচ্ছে আপনার 81টি লিস্ট, অর্থাৎ 81টি উপজাতি, অর্থাৎ সাবকাস্ট কাস্ট যাই বলুন না কেন, 81টি উপজাতিকে তারা সার্টিফিকেট প্রদান করেছে। তেমনভাবে ওবিসি বিতে 99টি সাবকাস্টকে বা উপজাতিকে সার্টিফিকেট প্রদান করেছে। এবার আপনি বলবেন তাহলে স্যার ওবিসি এ মানে কি মুসলিম? না, এরকম কোনো কথা নেই। ওবিসি এতে বেশিরভাগই মুসলিম এবং অন্যান্য হিন্দু উপজাতিও আছে। তেমনভাবে স্যার ওবিসি বি কি পুরোপুরি হিন্দুর জন্য? না, এরকম কোনো বিষয় নেই। এখানে হিন্দু মুসলিম বেশিরভাগই হিন্দু, তবে মুসলিম উপজাতিও আছে। তো বুঝতে পারছেন, তাহলে মোট 180টি সাবকাস্ট পশ্চিমবঙ্গ সরকার 2014 পর্যন্ত, ইয়েস 2014 পর্যন্ত 180টি সাবকাস্টকে সার্টিফিকেট প্রদান করেছে। কিন্তু আমরা যদি সেন্ট্রাল লিস্ট ওবিসি লিস্ট দেখবেন, সেন্ট্রালে যে ওবিসি লিস্ট দেখবেন, সেখানে আপাতত 99টি উপজাতিকে যে ওবিসি সার্টিফিকেট দেওয়ার সেন্ট্রাল থেকে পারমিশন আছে। তাহলে আমি বলতে পারি তাহলে 80টি বা 81টি, তাহলে এখান থেকে 81টি সার্টিফিকেট শুধুমাত্র আমাদের রাজ্যে ভ্যালিড, শুধুমাত্র 81টি সার্টিফিকেট আমাদের রাজ্যে ভ্যালিড। কিন্তু কলকাতা হাইকোর্ট কি বলেছে? তো তার আগে আমি বলবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্রথমত সাবস্ক্রাইব করুন। কেন আপনি সাবস্ক্রাইব করবেন? কারণ পরবর্তীকালে এই ধরনের ইনফরমেশন এবং সব থেকে ভালো, আমরা একটি আবাসিক কোচিং সেন্টার চালাই যার নাম আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার, যেটি নদিয়ার করিমপুর অবস্থিত। সেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। এখানে আপনি পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এই সবের জন্য চলে আসতে পারেন। কারণ আমাদের আবাসিক কোচিং সেন্টারটি কেমন আপনি যদি একবার ভালো করে লক্ষ্য করেন, আপনি কি চান আপনার ছেলে মেয়ে অথবা আপনার আত্মীয় স্বজন পুলিশে চাকরি করুক বা আর্মি চাকরি করুক বা সিআরপিএফ বিএসএফ চাকরি করুক, তার জন্য আপনার জন্য এক সুবর্ণ সুযোগ লিখেছি। কেমন সুবর্ণ সুযোগ আপনি যদি একটু দেখেন, আমরা এখানে আপনাকে 3 বেলা খাবার, 2 বেলা পড়াশোনা দেবো। প্রথমত সকালবেলায় মুড়ি ঘুগনি, তারপরে মাছ মাংস ডিম ভাত এবং রাত্রিবেলা নিরামিষ, এবং এই ধরনের রুমে থাকার ব্যবস্থাপনা রয়েছে। আপনি কি চান আপনার ছেলে একটি সুন্দর পরিবেশে থাকুক, মনোরম পরিবেশ, একা থাকতে চায়, তাহলে আপনাকে এই ধরনের রুম দেবো। যদি আপনার ছেলে 2 জন থাকতে ভালোবাসে, তাহলে এই ধরনের 4 জনে ভালোবাসলে এই ধরনের রুম প্রোভাইড করা হবে। পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে এই ধরনের রুমের সুব্যবস্থাপনা রয়েছে। নিজস্ব বিল্ডিং, আমাদের অফিস বিল্ডিং আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের অত্যাধুনিক ক্লাসরুম, যেখানে বেঞ্চ এবং ডিজিটাল স্মার্ট বোর্ড, যে বোর্ড আমি করাচ্ছি সেখানে কিন্তু ক্লাস করানো হবে। এই সব রকম সুবিধা পেতে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন। তো চলুন, তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যে বিষয়টা আপনাকে বলছিলাম, তাহলে কি বুঝলাম? যে স্যার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করলো, যে স্যার 180টি কাস্টকে অনুমোদন দিয়েছে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি দিয়েছে, বা ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট মাত্র 99টি কাস্টকে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে 81টি কাস্ট কিন্তু পশ্চিমবঙ্গে বেশি রয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট বললো কি বলেছে? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল কবে, 22শে মে 2024 সালে জানিয়ে দিল। কি জানিয়ে দিল এক্স্যাক্টলি বুঝবেন? 2010 সালের পর, অর্থাৎ 2011 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সমস্ত ওবিসি কাস্ট রেজুলেশন বা অন্তর্ভুক্ত করেছে কাস্ট হিসাবে, ওবিসি হিসাবে, সেই সমস্ত সার্টিফিকেট কতকগুলি ভালো করে বুঝবেন, 77 কাস্টই বাতিল করা হয়েছে। আমি আজ এই 77-এর কিছু বাতিল লিস্ট আপনাকে দেখাবো, যে কতগুলি সাবকাস্ট বাতিল করা হয়েছে। সেই কাস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার সার্টিফিকেটটি আপাতত বাতিল। এবার আপনি বলবেন যে স্যার হাইকোর্ট কি বলেছে? হাইকোর্ট বাতিল বলে গণ্য করেছে। একেবারে ঠিক শুনেছেন, অর্থাৎ বাতিল বলে কটি? 77টি। এবং সেই লিস্টটি আপনাকে দেখাবো। যদি আপনার নাম থাকে আপনি বাতিল। আপনি বলবেন যে সুপ্রিম কোর্টে কেস চলছে। ইয়েস, সুপ্রিম কোর্টে চলছে। কেন? কারণ যখন হাইকোর্ট এই রায়টা দেয় তখন পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং
এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিউনিটি তারা সুপ্রিম কোর্টে গিয়েছে এই রায়ের বিরুদ্ধে, এবং সুপ্রিম কোর্টে সেই রায়টা অনগোয়িং চলছে, এবং আপনারা জানেন যে 18 ফেব্রুয়ারি এই বিষয় নিয়ে মন্তব্য করা হবে, হিয়ারিং হবে। আমরা আপনাকে সেই বিষয়ে আপডেট দিয়ে দেব। এবং আপনাকে একটু বলে রাখি যে এই সমস্ত বাতিল হয়ে গেলে আপনি পরবর্তীকালে কিভাবে সুযোগ পাবেন তার ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে আনতে চলেছি। তো চলুন আজকের যে কথাটি ছিল সেই লিস্টটি আপনাকে দেখাবো এবং আপনি বুঝতে পারবেন তাহলে আস্তে আস্তে। তার আগে আপনাকে বলবো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার সার্টিফিকেট বাতিল হয়েছে কি হয়নি, বা আপনার রিলেটিভের, বন্ধুর বা অন্যান্য গ্রুপে জানিয়ে দিন যে সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা, এখানে চেক করলে পেয়ে যাবে। তো এই সুযোগটি দিন। আচ্ছা, এবার আপনি চিন্তিত হচ্ছেন যে স্যার শুধু বাতিল লিস্ট কেন বলছেন, যারা বাতিল হয়নি তাদের লিস্ট দেবেন। আমি বলছি নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে কি করব, নেক্সট ভিডিওতে আপনাকে আমরা রিজেক্ট নয়, ইয়েস নট রিজেক্টেড লিস্ট আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হব। প্রথমত দেখুন, এইটা নোটিফিকেশন রেজুলেশন নাম্বার 2012-তে হয়েছে। সুতরাং এই যে সাবকাস্টগুলি আমি বলছি সেগুলি আপাতত বাতিল বলে গণ্য হয়েছে। আচ্ছা, ভাঙ্গি, ভাতরি, ঘরামি, গোরখান, হালসানা, কয়াল, মাইয়া, শিকারি, হ্যাঁ, আদলদার। আপনি চলুন নেক্সট পেজে কি আছে আমি দেখে নেব। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন বাঘ, চাপরাশি, চুড়িদার, দপ্তরি, দিওয়ান। অর্থাৎ অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার দিওয়ান কাস্ট কি বাতিল হয়েছে? হ্যাঁ, দিওয়ান কাস্টটি বাতিল হয়েছে। আপনি জিজ্ঞেস করেছিলেন, চলুন আমি আরও দেখে নেব নেক্সট পর্যায়ে। আচ্ছা, এখানে দেখুন, আপনি ভালো করে দেখুন, এখানে ইম্পর্টেন্ট কয়েকটি। গাজী, ইয়েস গাজী লিস্টটি বাতিল হয়েছে। আপনার খান মুসলিম বাতিল হয়েছে। আপনার কলু মুসলিম বাতিল হয়েছে। আপনার মাঝি, ইয়েস মাঝি, এখানে মাঝি হিন্দু মুসলিম দুটোই বাতিল হয়েছে। এখানে আমি বলবো শেখ মুসলিম। অনেকে জিজ্ঞেস করেছিল এই যে স্যার শেখ মুসলিম বাতিল হয়েছে। হ্যাঁ, শেখ মুসলিম পুরোপুরিভাবে বাতিল হয়েছে। আপনি দেখুন তাহলে ধাবা, গাজী, খান, কলু, শাহাজি, মাঝি, মালিথা, শেখ, দুই ধরনের শেখ, পাইক, এই দল বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? কারণ পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে এই সাবকাস্টগুলি ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করেন, এই জন্যই বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের রায় অনুসারে। আমরা দেখে নেব নেক্সট। আমরা দেখে নেব যে দেখুন পৈলান, পুরকিত, সানা, সারেং, সর্দার। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, অনেকে আমি দেখেছি বারবার কমেন্টে, এই সর্দার সাবকাস্টটি কি বাতিল হয়েছে? হ্যাঁ, সর্দার সাবকাস্টটি বাতিল হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করেছে স্যার তরফদার, ইয়েস তরফদারও বাতিল হয়ে গেছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, তরফদারও কিন্তু বাতিল হয়ে গেছে। তো চলুন আমরা নেক্সট পেজে যাব। আমরা নেক্সট পেজে যাব, দেখব আমাদের কি আছে। চলুন, আপনি দেখতে পাচ্ছেন শেখ সব থেকে পরিচালিত, এবং শেখ দেখুন শেখ দুই ধরনের বানান যেরকম আছে, SKH এবং SIKH, এই দুই ধরনের শেখ কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ শেখ মুসলিম বাতিল করা হয়েছে, খান মুসলিম বাতিল করা হয়েছে। এগুলি কিন্তু আপনি ভালো করে বুঝবেন। হ্যাঁ, আপনাকে বলেছি কি বলেছি, পরবর্তীকালে বাতিল হয়নি তার লিস্ট আমি আনবো। অর্থাৎ বাতিল হয়নি লিস্ট আমি আনছি নেক্সট ভিডিওতে। এই জন্য অবশ্যই আপনি ভিডিওটি একবার শেয়ার করে দিন, জানিয়ে দিন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন, তো চলুন এবার দেখুন বাইন উপজাতি, ভুনিয়া উপজাতি, বোরা উপজাতি, গোরে উপজাতি, হাতি উপজাতি, জেটুয়া উপজাতি, হ্যাঁ, খনকার উপজাতি, পাহাড় উপজাতি, র্যাপ্টান উপজাতি, এই সমস্ত উপজাতি কিন্তু বাতিল বলে গণ্য হয়েছে আপাতত। এবার আপনি বলবেন যে স্যার এখন বর্তমানে আমাদের বাতিল হয়ে গেছে, তাহলে আমাদের কি করণীয়? আপনাকে বলবো আপনার জন্য বিরাট একটি সুখবর আমি আনছি। নেক্সট ভিডিওর জন্য আপনি অপেক্ষা করুন। নেক্সট ভিডিওতে জানবো যে বাতিল হলেও সুযোগ কিভাবে পাবেন, বাতিল হলেও
সুযোগ কিভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে আমি আরেকটি ভিডিও বিস্তারিত আপনার জন্য নিয়ে আসছি। তো চলুন, এইটা দেখতে পাচ্ছেন রাফতান, হ্যাঁ, বারাদি, দালাল, হোসেন, খালাসি, কিঞ্চি, অনেকে জেনে গেছে স্যার মুফতি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল মুফতি যে সাবকাস্টটি বাতিল হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই সাবকাস্টটি বাতিল হয়েছে, কারণ 2014-তে এটি রেজিস্টার হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন এই লিস্টগুলি কিন্তু আপনার সামনে বাতিল হয়েছে। তার মানে কি বোঝালাম, আমি যদি আরেকবার ছোট্ট করে আপনাকে বোঝাই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি এ 81টি, ওবিসি বি 99টি, মোট 180টি লিস্ট পাবলিশ করে। অন্যদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট মাত্র 99টি পাস আবিষ্কার করে। এর ফলে কি হয়, 80টি যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 81টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে। এই 81টি সাবকাস্টের মধ্যে কলকাতা হাইকোর্ট কি বললো, যে 77 সাবকাস্ট নিয়ে আমার ডাউট আছে, সুতরাং এইটিকে রিজেক্ট করা হলো। এবং সেই 211 পাতার রায়দান আপনাকে দেখিয়েছিলাম আমি গত দুদিনের ভিডিওতে, কীভাবে পেয়েছেন। আপনি যদি এই 211 পাতার কলকাতা হাইকোর্টের রায় পেতে চান, হোয়াটসঅ্যাপ করুন। আপনি যদি এই লিস্টগুলো পেতে চান, হোয়াটসঅ্যাপ করুন। আপনাকে আমি প্রত্যেকটা লিস্ট দিয়ে দেবো। আপনাকে কী করতে হবে, আমাদের দেওয়া নম্বরে আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। এই বিষয়ে আপনি কল করবেন না, কারণ কল করলে হয়তো আমাকে পাবেন না, আপনার হোয়াটসঅ্যাপ করলে এই নম্বরে পেয়ে যাবেন। আপনি যদি চান, আপনার ছেলে মেয়ে কোচিং আসতে চাই, ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছেন যেখানে থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রি আছে, ইয়েস, একদম ঠিক শুনেছেন, 3 বেলা খাবার, 2 বেলা পড়াশোনা এবং সমস্ত ট্রেনিং দেওয়া হবে, তাহলে অবশ্যই বলবো আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার, যেটি নদিয়ার করিমপুর অবস্থিত। এই নম্বরে যোগাযোগ করুন। আপনাকে জয় হিন্দ জানাই এবং খুব ভালোবেসে শেয়ার করবেন।